একটি অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। কিন্তু নির্বাচন এই শব্দ এই নাম আসলেই উপদেষ্টাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে। এনবিআরের ক্ষেত্রে একই অবস্থা হয়েছিল, হুট করে সিদ্ধান্ত নিল, এরপরে বাতিলও করলো। তো এই যদি এই অবস্থা, আগে বুঝতে হবে যে এই সিদ্ধান্ত নিলে কি সমস্যা হতে পারে এবং সেই সমস্যাগুলো আগে থেকেই সমাধান করা সেই যোগ্যতা আপনাদের নাই। একটি অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এই উপদেষ্টা পরিষদ আজকে আমাদের কাছে মনে হচ্ছে অভিশাপ। প্রধান উপদেষ্টাকে নিয়ে কারোর প্রশ্ন নাই, আমরা তাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু একজন ব্যক্তির পারফরমেন্সের মাধ্যমে কোনোভাবেই খেলায় জেতা যায় না। তিনি হয়তো সাময়িক উত্তেজনা সৃষ্টি করতে পারেন, মানে জেতার একটি অবস্থা তৈরি করতে পারেন 4 ছক্কা মেরে। প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে 4 ছক্কা মারতেছেন, মনে হচ্ছে আমরা জিতে যাব, রাষ্ট্র সংস্কার হবে, গণহত্যার বিচার হবে। কিন্তু বাকিদের পারফরমেন্স কোথায়? বাকি উপদেষ্টাদের কাজ কোথায়? কোনো কাজ দৃশ্যমান আছে? অনেক উপদেষ্টার নাম এখনো পর্যন্ত এখানে অনেকে বলতে পারবেন না। পারবেন? অনেক উপদেষ্টার নাম আমিও জানি না, আপনিও জানেন না, কি কাজ করতেছে সেটাও জানি না। এইভাবে তো ভাই হয় না। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, সবার অন্তরের ভিতরে থাকবেন, কিন্তু অন্তরের মধ্যে না থেকে আজকে বাইরে থাকতেছেন, ঘৃণার পাত্র হইতেছেন। আমরা চেয়েছিলাম একটি জাতীয় সরকার, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা দাবি করেছিলাম জাতীয় ঐক্যমত্যের সরকার। এনসিপি এখন দাবি করে তারাও চেয়েছিল। তো তারা যেহেতু চেয়েছিল সেই সময় কেন বললো না? এখন তো ফটর ফটর করে কত বড় বড় কথা বলে, তো তখন কেন চাইলো না? এখন বলে গণপরিষদ নির্বাচন। আরে ভাই, তোমরা যখন শপথ নিলা কেন বললা না এই ডামি রাষ্ট্রপতি, হাসিনার রাষ্ট্রপতি, তার হাতে শপথ আমরা নিব না, অবৈধ রাষ্ট্রপতি? তখন তোমরা অবৈধকে বৈধ বানাইছো, আর এখন 9 মাস পরে এসে কও যে ও তো অবৈধ। এটা কি হয়? তখন সংবিধান কেন বিলুপ্ত ঘোষণা করো নাই? তখন তো দরকার ছিল যে সংবিধানকে স্থগিত করে শপথ নেওয়া, নতুন একজন রাষ্ট্রপতি নির্ধারণ করে। সেটিও তো হয়নি। এখন নতুন নতুন বয়ান সামনে এনে মূলত নির্বাচনকে কালক্ষেপণ করার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। হয়তো সাধারণ মানুষকে নানানভাবে বিভ্রান্ত করা হচ্ছে। আমাদের কিছু অ্যাক্টিভিস্ট বন্ধুরা রয়েছে, কিছু রাজনৈতিক বিশ্লেষক বন্ধুরা রয়েছে, আমাদের দেশের সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। আমি তাদেরকে বলবো যে আপনারা বলেন তো, নির্বাচন ছাড়া আর কি সমাধান আছে? নির্বাচন ছাড়া আর কোন প্রক্রিয়ার মাধ্যমে দেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করতে পারে? আমার তো মনে হয় না। হ্যাঁ, অবশ্যই নির্বাচনের আগে সংস্কার দরকার, গণহত্যার বিচার হতেই হবে, আমরা সবাই গণহত্যার বিচার চাই। কিন্তু নির্বাচন এই শব্দ এই নাম আসলেই উপদেষ্টাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে। আমি বলবো, জ্বালা পোড়া শুরু হইলে পানি কিন্তু আছে, জনগণ পানি ঢালতে জানে। সুতরাং আর জনগণকে খেপিয়েন না। ইতিমধ্যে বাজারে আগুন লেগেছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। আজকে সাংবাদিকদের উপরেও যন্ত্রণা। মানে এমন একটা অবস্থা হয়েছে, টেলিভিশন খুললেই মনে হচ্ছে যে তারা দেশের বৃহত্তম শক্তি, আগামীতে তারাই ক্ষমতায় যাবে, তাদের থেকে দল আর নাই। প্রত্যেকটা টকশোতে একজন করে বসিয়ে দেয়, বড় বড় নেতা, সাবেক মন্ত্রী একজন করে বসিয়ে দেয়। মানে ইজ্জত যাওয়ার মতন অবস্থা, জোরপূর্বক বসিয়ে দিচ্ছে। খবর প্রকাশ করতে হবে প্রতিদিন, প্রত্যেকটা চ্যানেলে তাদের জন্য 10 মিনিট খবরে বরাদ্দ রাখতেই হবে। এই হচ্ছে মিডিয়ার সংস্কার। মাস্টার মাইন্ডের সংস্কার হলো এই যে জোরপূর্বক একটি দলকে বড় বানাইতে হবে। ভাই, বেলুনকেও কিন্তু জোরপূর্বক বড় বানানো যায়, পরে কি হয়? বাস্ট হয়ে যায়। সুতরাং কৃত্রিমভাবে কোনো কিছু করার চেষ্টা করেন না, প্রাকৃতিকভাবে যেটি হবে সেটাই ভালো। সর্বশেষ বলবো, সাংবাদিক ভাইরা এখানে আছেন, বলা হলো যে গণমাধ্যমের সংস্কার করা হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, 10 মাসে সাংবাদিকদের কল্যাণে কি করা হয়েছে? তাদের বেতন বৈষম্য দূর হয়েছে? চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে? হয়নি তো। আমরা আওয়ামী লীগের সময় ওই মোজাম্মেল বাবুদের দেখেছি, আমরা দেখেছি সেই দালাল সাংবাদিকতা। আর যারা প্রকৃত সাংবাদিক ছিল তাদের অনেকে নিপীড়নের শিকার হয়েছে, কারো চাকরি চলে গেছে, সমস্যার সম্মুখীন হয়েছে, বাসায় ঘুমাতে পারে নাই, লিখতে পারে নাই। সেই সাংবাদিকদের জন্য কি করা হয়েছে? 10 মাসেও সাংবাদিকদের সংস্কার হয়নি।
গণমাধ্যমের সংস্কার হয়নি, কোনো পরিবর্তন করা হয়নি। তাহলে এই দেশের পরিবর্তন যারা করার স্বপ্ন মানুষকে দেখিয়েছিল, তারা ব্যর্থ হয়ে পদত্যাগ করলো, দল গঠন করে দায়িত্ব নিল, তাহলে সংস্কারটা কিভাবে হবে? যাই হোক, সর্বশেষ বলবো, আমরা এখানে যারা আছি আমরা সবাই সংস্কার চাই। আমরা চাই এই রাষ্ট্রকে নতুনভাবে সাজাতে, আমরা চাই রাষ্ট্রের কল্যাণ, জনগণের কল্যাণ, আমরা চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কিন্তু এই বন্দোবস্তের নামে আজকে যে অনৈক্য সৃষ্টি করা হয়েছে, নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, এখনো পর্যন্ত পুলিশ ফাংশন করছে না, সচিবালয়ে গ্যাঞ্জাম, এনবিআরে গ্যাঞ্জাম, প্রত্যেকটা জায়গায় আন্দোলন। এই গ্যাঞ্জামের মাধ্যমে আসলে কোনো সংস্কার হবে না। সরকারকে বলবো, সবার সাথে বসেছেন, মতামত নিয়েছেন, এখন আপনাদেরকে সিদ্ধান্ত জানাতে হবে।